হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের দেখাবো পাগলাখালি, এটা নদিয়া ডিস্ট্রিক্টের মাঝদিয়াতে। চলো। এখানে সামনে আছে গঙ্গা। গঙ্গায় স্নান করে এখান থেকে জল নিয়ে সবাই মহাদেবের মাথায় ঢালে। এখানে পরিবেশ খুবই শান্ত, খুবই শান্তির জায়গা। সত্যি এখানে আসলে খুবই শান্তি লাগে মনে। এটা মন্দিরের সামনে অনেকটাই জায়গা। মন্দিরটাও অনেকটাই বড়। আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকছি। আজকে আমরা অনেক সকাল সকালে এসেছি, কারণ ভোরে না আসলে একটু পরে তো খুব ভিড় হয়ে যাবে, আর ভিড় হয়ে গেলে আমি ভিডিও করতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ মন্দির একদমই ফাঁকা, এখনও কেউ আসেনি। আর সকাল সকালে না আসলে আমি ভিডিও করতে পারবো না, সেই জন্য আজকে আমরা অনেক সকাল সকালে এসেছি। মন্দির এখন অনেকটাই ফাঁকা, ভালো করে হয়তো দেখাতে পারবো তোমাদের। এখানে শিবলিঙ্গ গাছের চারিপাশেই আছে। সবার যেখানে ইচ্ছা সেখানে জল ঢালে। ভিড় হয়ে গেলে চারিদিকেই ভিড় হয়। তো এখানকার লোকেদের মুখে শোনা এখানে মহাদেব নাকি খুবই জাগ্রত, এতই জাগ্রত যে মহাদেবের ভয়ে কোনো চোর ডাকাতে মন্দিরে প্রবেশ করতে পারে না। মহাদেব নাকি ভয় দেখিয়ে রাতে তাদেরকে তাড়িয়ে দেয়। মহাদেব নিজে এখানে মন্দির পাহারা দেন। তো বুঝতে পারছো বন্ধুরা এখানে মহাদেব কতটা জাগ্রত। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছে অনেক সরা বাঁধা আছে লাল সুতো দিয়ে। তো যে যার মনের বাসনা এখানে ভগবানকে জানিয়ে সরা বেঁধে রেখে যান, এবং যখন মানত পূরণ হয়ে যায় তখন এসে এটা খুলে দিয়ে যান। এটা স্বাভাবিক। এই যে মহাদেব বসে আছেন সবার মনোবাসনা পূরণ করার জন্য। তো এখানে পুজো হয় প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। আজকে আমরা বৃহস্পতিবারে এসেছি এখানে। তো সামনেই তো শ্রাবণ মাস, তোমরা সবাই এখানে আসতেই পারো। আশা করি মহাদেব তোমাদের মনের বাসনা অবশ্যই পূরণ করবে। আজকে আমাদের পরিবারের সবাই মিলে আমরা এখানে এসেছি ভোলে বাবাকে দর্শন করব বলে। তো আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট, এখনও 2-1 বাকি আছে। এটা মন্দিরের পেছনে, মন্দিরের 2-3 দিক দিয়ে দরজা আছে। মন্দিরের সামনে অনেক দোকান আছে, তোমরা ইচ্ছে করলে এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো করতে পারো।